যে এক দরবেশ ছিল, সুফি দরবেশ, খুব বুজুর্গ, সারা দেশে তার নাম দাম আছে। ইবলিস তো তার পিছনে লাগছে কেমন তাকে বিভ্রান্ত করা যায়, অনেক কোশিশ করে, কোনো মতে পারে না। কি করলো, সেই দেশ হঠাৎ ওই দেশের সাথে আরেক দেশের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল, এখন ইবলিস একটা সুযোগ পাওয়া গেছে, কি করতে হবে। ইবলিসটা গেল তার কাছে, যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, এখন কি করতে হবে। তো ওই এলাকায় আরেক পরিবার ছিল, পরিবারের 2 ভাই 1 বোন, আর কেউ নাই। ইবলিস মনে মনে চিন্তা করলেন একটা সুযোগ তার শয়তানির। সে প্রথম ওই দরবেশকে গিয়ে বললো যে আরে তুমি এখানে খাওয়া দাওয়া করো, পাক শাক করো, একা একা তোমার সময় নষ্ট হয়, তুমি যদি পাক করে দিতে তাহলে তোমার সময়টা বেঁচে, তুমি আর পেশাবত বন্দি করতে পারতা। সে এমনি বলল হ্যাঁ তাহলে তো ভালোই হইতো। যাক, এমনি আম্মাবে বলছে। আবার এদিকে সে গিয়ে ওই 2 ভাইকে বললো যে তোমরা যদি জেহাদ করো, জেহাদ তো ফজিলত, জেহাদে গেলে শহীদের অনেক ফজিলত, গাজী হইলে গাজী আবার শহীদ হইলে বেহেশতে দেবা, শয়তানের কাজ যা। তো তারা বলে জেহাদে ঠিক আছে যাইতে পারবে, যাবে, কিন্তু তাদের তো একটা বোন আছে, তাহলে কোথায় রেখে যাবে। ইবলিস তো মানুষের শুরুতে, সে বলে ঠিক আছে একটা ব্যবস্থা করবে। সে 2 দিকে যোগাযোগ করেন, কাউকে কিছু বলে না, খালি যোগাযোগ করে আর এটা সেটা বলে। একদিন বললো আর এখানে যখন দরবেশ সাহেব আছে, খুব ভালো লোক, তার জিম্মাদারি দিয়ে দাও, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তারা রাজি আছে। এখন আবার ওই দরবেশকে বললো তুমি তোমার পাকশাকের লোক দরকার, একটা মেয়ে হয় মহিলা, তাহলে তোমার পাকশাক করতে সুবিধা হবে। তো সে বলে প্রথম রাজি হয় না, মহিলার দরকার নেই, অনেক কিছু বললো, কোনো মতে সে রাজি হয় না। তো পরে বললো যে লিখেছে তোমার চিন্তা করতে হবে না, সে আলাদা ঘর করে এখানে থাকবে, তোমার জায়গা আছে, তারা একটা ঘর করে দিবে, সে থাকবে, কারণ তার থাকার তো জায়গা নাই, এখন থাকলে তোমার এলাকা তোমার পাকশাক করে দিবে। এবার দিবে কেমনি, তোমার তো এখানে পর্দা আছে, পর্দা চলে দিয়ে খাবারটা দিয়ে দিবে, তো তুমি খাবে, অসুবিধা গেছে। সে তো রাজি হয় না, অনেক বুঝাইতে বুঝাইতে শয়তানের কাজ যা, রাজি করাইলো। তো রাজি করাইলো, ঠিক আছে। তারপর তারা তো জেহাদে গেল, এদিকে শয়তানের কাজ তো চলছে। এখন সে দেয়, এদিকে হঠাৎ তার দৃষ্টি এক সময় গেল, তার হাত দেখলো, দেখে আস্তে আস্তে তার দিকে সে রুজু হইলো। এখন রুজু হইতে হইতে যা হওয়ার, শেষ পর্যন্ত দেখা গেল তার অবৈধ একটা সন্তান হয়ে গেল, নাউজুবিল্লাহ। এখন যখন হয়ে গেল, এদিকে যুদ্ধ চলছে, তুই ইবলিস এসে বললো তুমি সর্বনাশ, তুমি এক কাজ করো, এটা তো তার আসলে জানলে খারাপ, তুমি এটাকে হত্যা করো, হত্যা করে অন্য জায়গায় দাফন করে দাও। এখন সে মান সমাজে ওটা হত্যা করলো, নাউজুবিল্লাহ, ওখানে দাফন করলো, ঠিক আছে। এখন সে সব পাপ কাজই করলো, মানুষকে খুনও করলো, সমস্ত অবৈধ কাজগুলো সে করলো। আচ্ছা, এখন যখন এটা হইলো, এখন তো দেখা গেল দিকে যুদ্ধ শেষ, তারা আসবে। ইবলিস বললো যে যুদ্ধ তো শেষ হয়ে, তারা আসবে, রাসূলুল্লাহ তোমার জানলে অসুবিধা আছে, তোমাকে আমি সেই ইবলিস বলে দিবে। সে বললো জানো তুমি, ঠিক আছে ইবলিস বলবে না, এক শর্ত আছে, যে তুমি শরাব পান করো। এখন তো শরাব পান হয়ে রাজি হলো, নাউজুবিল্লাহ। তারপরে কি হইলো, যে না সেটা করলাম না, তোমাকে তাহলে ওই যে কবর দাফন করছো, কিন্তু তোমাকে সেজদা করতে হবে। সেখানে সেজদাও করলো, নাউজুবিল্লাহ। সব তার ইমান সব পুরা শেষ। এরপর যখন তারা আসলো, সে বলে দিল যে এই দেখো এই ঘটনা, ওই যে ও খুলে দেখো মানুষ আছে, তারা সারা দেশে লাঞ্ছিত করলো, তার সব শেষ হয়ে গেল। ইবলিসের ক্রিয়াটা তো এরকমই, একদিনে করে না, তো দুনিয়াটা কিন্তু একদিনে প্রবেশ করে না, ধাপে ধাপে দুনিয়াটা প্রবেশ করে। মানুষ মনে করে যে সেটা অনেক দিনদারি করে, কোথায় দিনদারি করে, তার ভিতরে আস্তে আস্তে ক্রিয়া করতে থাকে, তার অজান্তে ক্রিয়া করে, সে অজান্তে অনেক কিছু হালাল হারামকে মেনে নেয়। যখন সে হারামকে মেনে নিল, তখন তো সে ইমান থাকলো না। ইমানটা তো কোনো লোহা পাহাড় পর্বত কিছু না, আকীদার ব্যাপার। একটু আকীদার সরে গেলে ইমানটা নষ্ট হয়ে গেল। তো এখন ইউরোপ আমেরিকা কাফের মুশরিক দেশে থাকলে তো এটা কঠিন একটা অবস্থা। এখানে ইমান রক্ষা করে থাকাটা, ইমানই সেই কুওয়াত কতজনের আছে। এখন তাকে ইচ্ছা নেই, তাকে ছবি তুলতে হইতেছে, বেপরোয়া হইতে হইতেছে। তার অনেক পুরুষ মহিলা একাকার হচ্ছে, তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, বা তার চাকরি প্রতিষ্ঠান হোক, সেখানে তাদের কোনো বাছ বিচার নেই, সবাই একাকার। তার আমল থাকলো কোথায়? আর এদের অনেক অশালীন কাজ তারা করে,
ইচ্ছা অনিচ্ছা যদি সে খুশি প্রকাশ করে সম্মতি পাবে, তাহলে তার ইমানটা থাকলো, সে তো কাফের হয়ে গেল, সে নিজেই জানলো না।